আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো, আমিও ভালো আছি। আমি আছি আপনার সাথে জাকারিয়া রিয়াদ। আসলে আজকে অনেক কষ্টের পর একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে আর কি হচ্ছে, কি হবে। কারণ আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস এখনো আসে নাই। ফেব্রুয়ারি মাস না আসার আগেই আমাদের বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে দেখলাম যে 25 টন ফাঁকির খাদ্য নামে যেই অবৈধ মদক এবং অবৈধ যেই মালামালগুলো ঢুকছে, এগুলা নেশা জাতীয় দ্রব্য। এই নেশা জাতীয় দ্রব্যগুলা যদি আমাদের দেশের যুব সমাজ হইতে সবাইকে কিন্তু এই নেশা জাতীয় দ্রব্য ধ্বংস করতেছে। আসলে একটা মানুষকে যদি হত্যা করে তাহলে তাকে খুনি বলা হয়, কিন্তু একটা মানুষ কিংবা কয়েকটা মানুষ একসাথে জড়িত হয়ে এই সমস্ত অবৈধ ব্যবসা, অবৈধ মাদক দ্রব্য হইতে নেশাগ্রস্ত যে সমস্ত জিনিসগুলা পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে নিয়ে আনা হয়েছে, এই সমস্ত মানুষগুলা কারা? এই সমস্ত মানুষগুলো যে আমাদের জাতিকে ধ্বংস করতেছে, এটা কি কখনো আমরা চিন্তা ভাবনা করছি? আমরা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করা উচিত। আমাদের বাংলাদেশটাকে টিকাতে হলে আমরাই চিন্তা করতে হবে। কারণ এই যে নেশাগ্রস্ত যে ফাঁকির খাবার নামে যে জিনিসগুলো বাংলাদেশে ঢুকছে, এই জিনিসগুলো কিন্তু শুধু চট্টগ্রামে থাকবে না। এই জিনিসগুলো প্রত্যেকটা বিভাগে বিভাগে যাবে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাবে, প্রত্যেকটা উপজেলায় যাবে। ঠিক আছে? আর সেখানে প্রত্যেকটা যুবক যুবতী এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন নাইট ক্লাব এখন ওপেন হচ্ছে, এই জিনিসগুলোর মধ্যে যখন জড়াই যাবে তখনই দেখা গেছে যে আমাদের যুবক যুবতী সবাই এক ধরনের উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে দেশটার মধ্যে। আর এই উচ্ছৃঙ্খল থেকে দেশটাকে বাঁচিয়ে রাখতে হলে এই ধরনের ফাঁকির খাবার নামে মাদক দ্রব্য যারা বাংলাদেশে নিয়ে আসে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনে তাদের শাস্তি হওয়া উচিত। যে এখান থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সমস্ত অসভ্য লোক কারা যে ফাঁকির খাবার নামে মাদক নিয়ে আসে বাংলাদেশে। যে এখান থেকে দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা চিন্তা করেন, ফেব্রুয়ারি মাস না আসতেই যদি 25 টন চলে আসে, ফেব্রুয়ারি মাস আসলে কিংবা ফেব্রুয়ারি মাসের পরে কত টন আসবে? নিশ্চয়ই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, বিবেচনায় রাখবেন। এবং আপনি আপনার ভাই এবং আপনার বাচ্চা কাচ্চা কোথায় কি করতেছে না করতেছে এই জিনিসগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।